बहुत खराब, अत्यंत खराब, अत्यंत खराब, अत्यंत खराब। আল্লাহ রহম করো, প্রোগ্রাম আবার 15 দিন বাকি আছে। এরকম শরীর খারাপ হইলে বহুত অসুবিধা হইল। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সময় কম, সময় তো বহুত আছে, আপনারা 3-4 ঘন্টা হয়ে গেছে। এর জন্য মিজানুর ভাই এমএলএ সাহেব ক্ষমা প্রার্থী হয়েছে, আমিও এটার জন্য শর্মিন্দা, লজ্জিত। শরীর খারাপ হওয়ার জন্য লেট হইল। আগামী 2-3টা প্রোগ্রাম আছে, করতে পারিনি, এটা আল্লাহ জানে, আমার শরীর অনুমতি দিতেছে না, এজন্য আমিও লজ্জিত। দেখেন, ইন শর্ট, এইবার যে আমাদের যুদ্ধ, এটা এবার আমাদের লড়াই হলো অস্তিত্বের লড়াই। যে এই ভারতবর্ষে আপনারা আমরা থাকতে পারবো না, এটার লড়াই। দিল্লিতে যদি বিজেপি থাকে, দিল্লিতে মোদি থাকে, অমিত শাহ থাকে, আর আসামে হেমন্ত বিশ্ব শর্মার মতন মানুষ থাকে, মানিয়ে নিবেন যে আমাদের কয়েক লাখ লোক যতই চেষ্টা করা হোক, তারা বাংলাদেশি বানানোর চেষ্টা করতেছে, করবে। এইটার জন্য আমি পুরানা একটু ইয়াদ পড়লো যে একবার পুরানা যারা মানুষ আছে সবে জানে, वाजपेयी प्राइम मिनिस्टर হইয়া গেছে। উসমানী সাহেবের মাত্র 1 ভোট वाजपेयीর বিরুদ্ধে পড়ার জন্য वाजपेयी प्राइम मिनिस्टर বলতে পারছে না। এইবার আল্লাহর মেহেরবানি, আপনার দোয়া, আমরা বহুত বড় কুরবানি দিছি। 11টা সিট আমরা কংগ্রেসের জন্য ছাড়ছি, যে বিজেপি একটা তো যাইতে পারে না। আপনার দোয়া ইনশাআল্লাহ, আল্লাহর মেহেরবানি থাকলে এইবার আমরা যে 3 সিট দিছি, 3টাই ইনশাআল্লাহ আপনার দোয়া হইলে বিপুল ভোটে আমরা যখন এক উসমানী সাহেব ঠেলায় প্রাইম মিনিস্টার গদ্দিতে वाजपेयी বসতে পারছে না, আমরা ওখানে যাওয়ার পরে এইবার যখন 3টা ধাক্কা দিব ইনশাআল্লাহ, প্রাইম মিনিস্টার মোদি গাদ্দি ছাড়িয়ে ভাগতে হবে ইনশাআল্লাহ। অমিত শাহর নাম থাকবে না, আর হেমন্ত বিশ্ব শর্মা কোন বিলের মাঝে গিয়ে ঢুকে ইনশাআল্লাহ পাত্তা পাইবে না। তারাই আমরা দরিয়া বাংলাদেশ পাঠাইব, তারাই আমরা দরিয়া বাংলাদেশ পাঠাইব ইনশাআল্লাহ। এজন্য ভাই, এক একটা ভোটের মূল্য আছে। এবার আমাদের অতিষ্ঠ লড়াই, যদি একটাই ভুল হয়, তার ব্যাপারে কংগ্রেসের টিকিট নিয়ে আইছে, হইলে বিজেপির লোক 2.5 বছর আগে বিজেপি জয়েন করছে। আপনারা দেখছেন টেলিভিশনে, মোবাইলে ফটো আছে, বিজেপির কাপড় পিন্দিয়া, টুপি পিন্দিয়া নাচতেছে। এই 2.5 বছরে এখন পর্যন্ত ঘন যায় নাই। দিল্লিতে গিয়া কংগ্রেসের লেবেল লাগাইয়া কয়েক কোটি টাকা দিয়া টিকিট আনছে। কেন? এই সমষ্টি যদি সে জিততে পারে, এই সমষ্টি থেকে হাজার হাজার কোটি টাকা মারতে পারবে। ব্যাপারী মানুষ, ব্যাপারী আছে, ব্যাপার করবো, আপনারা আমাদের মাথায় বিক্রি করবেন। ওইদিকে যে জাভেদ ইসলাম, নাম ইসলাম, টিকিট আনছে ইসলাম দুশ্মনের থেকে, বিজেপি থেকে, এজিপি থেকে। কার থেকে আনছে? ইসলামের দুশ্মন থেকে। সাপ যে রঙেরই হোক, যতই সুন্দর হোক, কুকুর, মেকু, হাতি, বাঘ দিয়ে মানুষ খালাখালি করে, এলে সাপ দিয়ে খালাখালি করতে কোনোদিন দেখছেন? ছোট ছোট বাচ্চার সাপ দিয়ে খালায়, সবে জানে এটার মধ্যে একটা জের আছে, একবার মারলে মানুষ মরবে। এই বিজেপি, আরএসএস, এই অমিত শাহ, এই মোদি, এই হেমন্ত বিশ্ব শর্মা, বড় থেকে বড় জেহরিলা সাপ, জেহরিলা সাপ। যারে মারবো সে মরতেই লাগবে। এরা আপনার আর দাড়ি দেখতে চায় না। মোদি, বিজেপি আপনার চেহারা দাড়ি দেখতে চায় না, মাথার টুপি দেখতে চায় না, আপনার নাম ইসলাম মুসলমান শুনতে চায় না।
আপনার মসজিদ দেখতে চায় না, আজান শুনতে চায় না। এই দেশটারে ধর্মের ভিত্তির উপরে হিন্দু রাষ্ট্র বানাইতে চায়। যে আপনারা এটা মানবেন নাকি? না আরো জোরে বলেন, দেখেন মিডিয়া চালু আছে। আমরা কোনোদিন এটা মানব না। আমরা ধর্ম নিরপেক্ষ একটা দেশে যেতে চাই, যেখানে আসামি, মুসলমান, হিন্দু, বাঙালি, রাভা, কুচবিহার সব আমার এখানে থাকতে লাগে। এটা সুন্দর বাগিচা, সুন্দর বাগিচা। হাজার হাজার বরস থেকে আমরা থাকতেছি। এরারে এই বিজেপি আর এটা শেষ করতে চায়। এটা আমরা শেষ হইতে দিব নাকি? এজন্য আমি আজকে আপনার তরফ থেকে হইয়া এলান করতেছি, মোদিজি আপনি প্রাইম মিনিস্টারের গাদ্দিতে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি আপনার বাংলাদেশের সঙ্গে এত মায়া হয়, আমরা সবরে আপনি খালি বাংলাদেশে দেখেন, আপনি বাংলাদেশে গিয়ে প্রাইম মিনিস্টার হন, ভারতের প্রাইম মিনিস্টার হইতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা হইব কিরকম? যদি আপনারা মোদী বিরোধী, বিজেপি বিরোধী, আরএসএস বিরোধী, হেমন্ত বিশ্ব শর্মা বিরোধী, অমিত শাহ বিরোধী যদি আপনারা ভোট দেন, ইনশাআল্লাহ এইবার ভারতবর্ষের মানুষে মন বানাই লইছে। 22টা দল সংগঠন মিলিয়া, এটার মাঝে আমিও আছি, আপনারা ইউডিএফ আছে, একটা মহাগঠবন্ধন হয়েছে। ইউপিআর নিজে আছে কংগ্রেসের, ওইটার মাঝে আমি সামিল আছি। আপনারা পেপার পত্রিকা টেলিভিশনে পাইতেছেন তো, হামেশা এসব মিটিং আমি যাইতেছি। কেন? গতবার আমাদের থেকে পুরো ভারতবর্ষের মানুষের থেকে বড় একটা ভুল হয়েছে। শহর মাঝে মাত্র 31টা ভোট পাইয়া মোদি দিল্লির মস্তান থেকে হইল প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হইল। আমরা সব মিলিয়া 69%, শহর মাঝে 69, মোদি আধা ভোট পাইছে, তথাপিও গিয়া প্রাইম মিনিস্টার হয়েছে। আমরা ডবল হওয়ার পরেও আমরা কেউ প্রাইম মিনিস্টারের গদ্দিতে বসাইতে পারলাম না। কেন? আমরা বাটা বাটা আসলাম, বিভিন্ন লাইনে আসলাম, সব সেকুলার ভোট। পেলে এখানে 4 ভোট, ওখানে 6 ভোট, 10 ভোট, 20 ভোট। সবচেয়ে বেশি কংগ্রেসের 44 ভোট। গতবার 250 থেকে উপরে আসলে, এবার 44। এটা হলো দুর্ভাগ্যের কথা। এইবার অল ইন্ডিয়া লেভেলে ডিসিশন হয়েছে, ফয়সলা হয়েছে যে আমরা এবার আর বাটাবাটি করব না, আমরা সেকুলার ভোটে বাড়তে দিব না। এই যে 69 ভোট সর্বাধে, ওইটা থেকে আরো বাড়াই আমরা এক হইয়া, নেক হইয়া, এই যে মহাগঠবন্ধনের মধ্যে ইউপিএ কংগ্রেসও আছে, এর মাঝে থেকে তারে আমরা ভালো পাইব, আমরা প্রাইম মিনিস্টার বানাইব, নইলে মোদীকে এই জন্য একটা ওয়েল প্ল্যান প্রোগ্রাম হিসাবে হইতেছে। আসামে ইতিমধ্যে আপনারা দেখছেন, আমরা আগে 8টা 9টা সিট দিতাম, আমাদের ভোট বাড়তেছে। হইলে কংগ্রেসে কোনোদিন কম্প্রোমাইজ না করার জন্য এই ভোট না কংগ্রেসে পাইল, না আমরা পাইলাম, বিজেপি পাইল। এবার আমরা বলছি যাও আমরা কুরবানি দিব, ওই সব জায়গাতে আমরা ক্যান্ডিডেট দিব না, আমরা আমাদের 3টা সিট আছে, 3টাই। তথাপিও ভোট বিভাজন হইতে লাগে না, বাকি 11টা তোমরা নেও। বিজেপি একটাও সিট আসাম থাকি পাইতে পারে না, পারে না, পারে না। আমাদের আশা আছে কংগ্রেসে ইনসাফ করবে। যখন হুজুরে 11টা ছাড়ছে, হুজুরের সামনে একটা ক্যান্ডিডেট না দিলে কি হইতো? আসমান ভাঙিয়ে পড়তো। হ্যাঁ, যদি বরপেটা আমাদের সামনে ক্যান্ডিডেট না দিত, করিমগঞ্জে না দিলে কি হইতো? আসমান ভাঙিয়ে পড়তো। আমরা 11টা সিটে চান্স দিছি, তোমরা মাত্র 3টা সিটে কোরবানি দিতে। আসামের 14টা সিট, 11 আর 3 14টা সিট আমরা পাইতাম, বিজেপি একটাও পাইতো না, 0 পাইতো, আমরা পাইতাম না। বুঝছেন তো হিসাব কিতাব? না সবাই বুঝছেন কিনা? না বলেন তো, বুঝছেন তো? ঠিক আছে, কংগ্রেস বড় পার্টি মানলো না, আমরা তো মানতেছি।
একজনে যদি জুলুম করে অন্যজনে হাত টানে তো মারামারি হইব না? যদি দুই দিক থেকে মারামারি হইতে তো মারামারি হইব। ঠিক আছে, কংগ্রেস বড় ভাই আমাদের সঙ্গে ধোঁকা করছে, প্রতারণা করছে, বলে আমরা এই দিক থেকে হাত বাড়াই না, বলে আমরা সবর করলাম। আল্লাহ দেখতেছে, আমাদের ভোটার দেখছে। আমরা একটাও ভোট বিজেপি না পাই, এই ফর্মুলাতে আমরা কাম করতে ইনশাআল্লাহ। এবার আপনারা দেখবেন, এক দুইটা সিট যদি বিজেপি যায়, এটা কংগ্রেসের ভুলে দেবে, আমাদের ভুলে দেবে না ইনশাআল্লাহ। আর এটা দায়ী কংগ্রেস পার্টি, এটা দায়ী কংগ্রেস পার্টি। এই জন্য ভাই, এই যে ক্যান্ডিডেট দিছে এরা, আমি বলছিলাম ব্যাপারী মানুষ পয়সা দিয়ে আনছে আপনারা আমার মাথা বিক্রি করার জন্য, বলে উনি পাউরিয়া গেছে, ওনার নাম ব্যাপারী, আমার কাম ব্যাপারী। আলহামদুলিল্লাহ, আজমল ফ্যামিলি 60-70 বছর থেকে ভারতবর্ষ এক নম্বর ব্যাপারী ফ্যামিলি, এক নম্বর। আমরা ব্যাপারী না, আমরা বিজনেসম্যান, মাল্টিমিলিয়নার বিজনেসম্যান। আলহামদুলিল্লাহ, আমাদের বিজনেসের সামনে, ব্যাপারের সামনে, কায়ের ব্যাপারের ব্যাপার, এই যে কি নাম মুরগি না, আরো ছোট ডুপি ডুপি ডুপি, কবুতর, কবুতরে কি বলা হয়? কবুতরকে কি বলে? কবুতর বলেন তো? কবুতরের আন্ডা দেখছেন তো? ওনার আন্ডা যত বড় ব্যাপারী, এত বড় ব্যাপারী উনি, আর আলহামদুলিল্লাহ আমরা এর থেকে লাখ গুণা বড় ব্যাপারী, লাখ গুণা বড় ব্যাপারী। আলহামদুলিল্লাহ, কোনো বড় মাত নয়। এই জন্য এইদিকে উনি পারবেন না। ইনশাআল্লাহ আপনারা দোয়া যদি থাকে, বিজেপির চেহারা লাগাইয়া তার ব্যাপারে এক ভোট দিবেন, বিজেপিকে 2টা ভোট দেওয়া হবে। তার ব্যাপারে এক ভোট আর বিজেপির এক ভোট সাহায্য করবেন। আল্লাহ তাআলা কোরআনে সাফ বলতেছেন, বুরাইয়ের কামে সাহায্য করিও না, ভালাইয়ের কামে একজন আরেকজনের সাহায্য করো। আমরা বুরাই করি নাই, এই জন্য। আর একজন আইসে মানকাচার থাকি, জাভেদ ইসলাম, নাম ইসলাম, পার্টি দুশ্মনে ইসলাম। নাম ইসলাম, তাহলে পার্টি নিয়ে আইসে দুশ্মনে ইসলাম। এটার ভোট দেওয়া যায় নাকি? ভোট দিবেন নাকি আপনারা? এই আসামের মানুষ আজিকালি বুঝাই নহয়, আমার আসামের মানুষ আজিকালি বুঝাই নাকি? বুঝাই নহয়। এই কারণে আপনালোকে আমার আশা আছে, আমি কি কাম করছি কি না আমাদের বহুত বক্তায় নিশ্চয় আগে বলে গেছে। একটাই কাম আমি যদি বলি ভাই, যে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ যেটা আমি আনছি, 100 বছর কংগ্রেস, এজিপি, বিজেপি সব নেতায় মিলিয়ে দিল্লি থেকে যত স্কিম আনছে, এই সব মিলাইলে তারপরেও 100 গুণা আমার বেশি থাকবে। 100 বছর আর 70 বছরের ইউপি দিল্লিতে যারা পাঠাইছে কংগ্রেসে বা এজিপি বা বিজেপি, 70 বছর সব এমপি লেকচার, পার্লামেন্টে বক্তৃতা একদিকে যদি রাখা যায়, আমার 90টা, ওরা সব মিলিয়ে 10টা। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া। এই জন্য ভাই আমার দাবি আছে, দেশের স্বার্থে, জনতার স্বার্থে, এনআরসির স্বার্থে, ডিপুটারের স্বার্থে, 48 লাখ মা বোনের স্বার্থে আপনারা এইবার নিজের ভোটকে বিভাজন হইতে দিবেন না। একটাও ভোট এইদিকে ওইদিকে না দিয়া আপনারা নিজের জন্ম দেওয়া দল ইউডিএফ তালা দেবে, এটা আপনার বাচ্চা, নিজের সন্তান, আপনারা লৌ দিয়ে জন্ম দিচ্ছেন। এই দলকে এইবার আপনারা এত ভোট দিবেন, এত ভোট দিবেন যে ইনশাআল্লাহ রেজাল্টের পরে তাহের ব্যাপারীকে দিল্লির বড় এইমস হসপিটালে হেমন্ত বিশ্ব শর্মা পাগলখানা, ও পাগল হয়ে যাবে। এখন পাগল হয়েছে, আজমল সাহকে হারাইতে লাগে, আজমল সাহকে হারাইতে লাগে। अरे जिसको अल्लाह रखे तुम्हें की छक्के रे भाई, जितने ही लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। और ये गालिब इस्लाम, জাভেদ ইসলাম, ইসলামের নামে বিজেপির টিকিট লই আইছে। ও তো এরকম বুলবুল যে 3.5 বছর আমার সঙ্গে অ্যাসেম্বলি ছিল,
3.5 বছর মুখ কি খোলা হয় আমি তার মুখ দেখি নাই ভাই। 3.5 বছর কমসে কম হ্যাঁ ইয়া না করলে আজকে আমি আবার চিন্তাম। আমি চেয়ারম্যান ধুবড়ি বিভিন্ন কমিটির, সে মিটিংয়ে এত আসে না, 10-12 মাঝে একবার আসবে, আইয়া যেমনে পান মুখে দিয়ে যেমনে চুপ বসলো, এক লফজ মিটিংয়ে বলতে পারে না। এরা পার্লামেন্টে দিবে। আমি ইনশাআল্লাহ বড় বাত মাতবো না, আমি তারা দাওয়াত দিতেছি, তুমি আসো এখন আমার সঙ্গে ইংলিশ মাতো, পার্লামেন্টে ইংলিশ চলে। সব জিনিস ইমেইলের থ্রু হইতেছেন না, কাগজের লেখালেখি নাই। ও একটা কাগজ পড়িয়ে দেখাও, তার ব্যাপার হিসাবে একটা কাগজ পড়িয়ে দেখাও, একটা ভাষণ হিন্দি দেও, একটা ভাষণ ইংলিশ দিয়ে দেখা দাও। ইনশাআল্লাহ পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এর জন্য আমার আশা আছে আপনারা এইবার ইলেকশনে খালি নিজে হ্যাঁ বললে হইব না ভাই। গাঁও গল্লিতে গিয়া এই 15 দিন মাত্র আছে, যদি এই 15 দিন ভুল করেন আগামী 50 বছরের জন্য প্রস্তুত হইবে। আর আমাদের বহুত মানুষ এরা বাংলাদেশ পাঠাইবেই, আমরা বাধা দিয়ে রাখতে পারবো না। এর জন্য নিজের বাল বাচ্চাকে, মা বোনকে, নৌজওয়ানগুলোরে সবরে লাগাইয়া এইবার যুদ্ধর লড়াই, যুদ্ধর মোদিরে এই দেশ থেকে বিদায় করার লড়াই। এই জন্য ইনশাআল্লাহ আমার আশা আছে, গতবার 6 লাখ ভোট আপনারা দিচ্ছেন, ইনশাআল্লাহ এইবার আমার ধুবড়িবাসী আমাকে কমসে কম 12 লাখ ভোট দিয়া। এই জন্য আমার সঙ্গে একবার বলেন ভাই, সবাই জোরদার বলবেন, টেলিভিশনে রেকর্ডিং করতেছে, দিল্লিতে দেখাইবে মোদি হটাও, এরকম বললে হইব না, জোরদার মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, अमित शाह हटाओ, देश बचाओ, संविधान बचाओ, हेमंत विश्व शर्मा हटाओ, देश बचाओ। खुदा हाफिज, जय हिंद, अस्सलाम वालेकुम, नमस्कार। আমার পেটের জন্য দোয়া করবেন, শরীর খুব খারাপ, আপনারা দোয়া করবেন।